আসলে মিডনাইট ক্রেভিংসগুলো কেমন জানি উইয়ার্ড হয়ে থাকে, তাই না? মানে মিডনাইটে হচ্ছে আমার প্রচুর পাস্তা খেতে ইচ্ছে করছিল, তো আমি ভাবলাম পাস্তা রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি যে ম্যাকারনি যে রয়েছে এটা নিয়েছি, তার সাথে ককলার হচ্ছে স্টিক নুডলস ভেঙে দিয়েছি কারণ পাস্তাটা একটু কম ছিল। তো এখন হচ্ছে আমি সসেজ কেটে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু কারেন্ট নাই, কারেন্ট চলে গিয়েছে, তাই লাইটিংয়ের এই অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন সসেজ হচ্ছে আমি ডিফ্রোস্টের জন্য বের করে রেখেছিলাম, একদম প্রপার ডিফ্রোস্ট হয়ও নাই, আমি কেটে ফেলতেছি। আর সসেজ কাটতে হচ্ছে আমার অনেক আরাম লাগে, লাইক এটা একদম সফট স্মুথ থাকে, তো তাই। তারপর এখানে হচ্ছে আমি চিলি কেটে নিব। তো কারণ হচ্ছে আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, আর এখন আমার চিলি ফ্লেক্স তৈরি করতে ইচ্ছে করতেছে না, তাই জাস্ট এভাবে কেটে দিচ্ছি। আর এখানে নিয়েছি টমেটো। তো এটাকে একদম পেস্ট করে নিব। আর কারেন্ট তো নাই, কখন আসবে কখন পেস্ট করবো আমি নিজেও জানি না। তো এই যে এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু রসুন কুচি। তারপর হচ্ছে এটাকে যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ কুচি। একদম কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আর রসুনটাকে। তো এখন পেঁয়াজ আর রসুন এই দুইটাকে আমি খুব সুন্দরভাবে একটু ভেজে নিব। তারপর হচ্ছে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব হচ্ছে যে শুকনো মরিচটা কেটে রেখেছিলাম, এই মরিচটা। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটা ইউজ করতে পারেন, কাঁচা মরিচটা ইউজ করলেও কিন্তু মন্দ হয় না, ভালোই হয়। তো আমার বাসায় ছিল না, তাই আমি শুকনো মরিচটাই এখানে ইউজ করছি। তারপর হচ্ছে আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, বড় সাইজের একটা ডিম নিয়েছি। তো ডিমটাকে এখন আমি জাস্ট স্ক্রাম্বল করে নিব, আর কিছুই না। স্ক্রাম্বল করার পর পেঁয়াজ আর রসুনের সাথে ডিমটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। তারপর হচ্ছে এখানে দিয়ে দেব কেটে রাখা সসেজগুলো। আসলে ডিমটা হচ্ছে আমি আরেকটা দিতাম যদি সসেজ না থাকতো, যেহেতু সসেজ আছে তাই আমি আর ডিমটা আরেকটা দিচ্ছি না, একটা দিয়ে হয়ে যাবে। তখন এগুলো আমি খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর কি। আর এই পর্যায়ে কিন্তু এগুলো খেতে বেশ মজা লাগে। তো এই যে আমার পেস্ট করে রাখা টমেটো পিউরিটাও দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড করব লাইট সয়া সস। এই সয়া সসটা আমি ইউজ করি। সো এই যে সয়া সস দেওয়ার পর একটু ভেজে নিয়েছি, তারপর সেদ্ধ করে রাখা পাস্তা নুডলস এগুলো দিয়ে দিয়েছি এবং রেডি হয়ে গিয়েছে আমার পাস্তা। তো আমি হচ্ছে লাস্টে হচ্ছে খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ খাওয়ার সময় হচ্ছে আমি ফোন দেখে দেখে খাচ্ছিলাম, তাই খেয়াল নেই আর কি এত একটা। আপনারা এরকম পাস্তা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজা ছিল। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন লেবু কেটে নিচ্ছি, লেবুর শরবত তৈরি করব। আর যেই গরম পড়ছে এই গরমে হচ্ছে লেবুর শরবত খেলে ভালোই লাগে, একটু রিফ্রেশিং লাগে এইটাই। তো এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন একটা ফুল লেবু নিয়েছি, এটার হাফ হাফ করে আমি কেটে নিচ্ছি। আর লেবুর শরবত খাওয়ার একটাই কারণ হচ্ছে গরমে এই লেবুর শরবতটা কেন জানি আমার প্রচুর পরিমাণে রিফ্রেশিং লাগে। মানে অন্যান্য যে জুসগুলো আছে ওইগুলো থেকে লেবুর শরবতটা মানে বেশি টানে এই গরমের টাইমে, স্পেশালি দুপুরের টাইমে কিন্তু লেবুর শরবতটা খুবই ভালো যায়। আর এই গরমে আপনারা সবাই ট্রাই করবেন। এখানে একটা ছোট রিকোয়েস্ট করে নিই, যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটাতে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন প্লিজ পেজটা একটু ফলো করে দিবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমার পেজে একটু চোখ রাখবেন, আমি আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার ট্রাই করব। সো এখানে হচ্ছে আমার লেবুর রসটা নিংড়ে নেওয়া হয়েছে, এখানে আমি চিনি অ্যাড করছি। আসলে চিনিটা আপনারা অ্যাড না করার ট্রাই করবেন, যেহেতু চিনি ছাড়া আমরা খেতে পারি না তাই অ্যাড করছি বাধ্য হয়ে। বাট চিনি ছাড়া লেবুর শরবত ইট ইজ গুড ফর হেলথ। সো আপনারা চিনি ছাড়াটা খাওয়ার ট্রাই করবেন। আর যারা খেতে পারে না তাদের তো কিছু করার নেই, চিনি দিতেই হবে। তো এখন হচ্ছে শেষ, জাস্ট রেডি হয়ে গিয়েছে। তো আমিও বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।